বর্তমান সমাজে একটি কথা প্রচলিত আছে, দলিল যার জমি তার। আইনগত দিক থেকে এই বিষয়টি আমরা জানতে চাচ্ছি যে এই বাক্যটার তাৎপর্যটা আসলে কতটুকু। এ বিষয়ে তাৎপর্য সঠিকভাবে জানতে চাইলে আমাদেরকে একটু অতীতে যেতে হবে। তার মানে আপনারা একটু চিন্তা করবেন যে আজ থেকে 40-50 বছর আগে যে সাব রেজিস্ট্রি অফিসে দলিলগুলো হইতো, সেখানে দেখা গেছে যে ব্যক্তির দাতা অর্থাৎ যে দলিল করে দিচ্ছেন ওনার কোনো ছবির প্রয়োজন হয়নি, বা কে কার সম্পত্তি বিক্রয় করতেছে এই ব্যাপারে কোনো তদারকি তেমন হয়নি। একজনের পরিবর্তে আর একজন দাঁড়ায় জমি দলিল করে দিচ্ছে। এভাবে অনেক কিছু হয়ে গেছে। তারপরে খতিয়ান হোল্ডিংও খোলা হয়ে গেছে। কিন্তু এইটা অনেক বছর পর যুগের পর যুগ যখন দেখা গেল যে এই বিষয়টা আমাদের একটা উন্নতধরন হয়ে যাচ্ছে আর কি, তখন সরকার অনেক সজাগ হলেন। হওয়ার পর যে দাতা তার ছবি দেওয়ার সিস্টেম চালু হলো এবং অনলাইনে খাজনা খারিজ ইত্যাদি ইত্যাদি করতে হবে, করে তারপরে সে জমি বিক্রয় করার মতো অধিকার তার সৃষ্টি হলো। তারপর সে জমি বিক্রি করতে পারবে। এখন বিক্রি করলেই হবে না, হয় সে ক্রয়সূত্রে মালিক হবে, আর না হলে তার পৈতৃক সম্পত্তিতে সিএস মূল্যে আরএস এমআরআর আরএস দেখা যাচ্ছে তার নামে আছে, তখন সে জমি দলিল করে দিতে পারবে। তো এই ক্ষেত্রে যে দলিল করে নেবে সে দলিল সে তার একটা পাকাপোক্ত আইনসঙ্গত দলিল হয়ে গেল। এখানেই বলা যায় এই ক্ষেত্রে দলিল যার জমি তার, এটা কথাটা এই ক্ষেত্রেই আইনসঙ্গত। আর যদি দাতার সত্যই যদি আদৌ না থাকে, দাতা যদি একটি দলিল করে দিতে গিয়ে দেখা যাচ্ছে সে অনলাইনে খাজনা খারিজ করা নাই, কিচ্ছু নাই, সে ফেল হয়ে যাচ্ছে, সে জমি আর হস্তান্তর করতে পারতেছে না, তাহলে সেই ক্ষেত্রে হবে না, এটা সে দলিল করে দিতেই পারবে না। এই জন্য দেখা যাচ্ছে একটা দলিল যখন হয়ে যাবে, বর্তমান যুগে যে আইন প্রথা চালু হয়েছে আমাদের সাব রেজিস্ট্রি অফিসে, এই ক্ষেত্রে দলিল যার জমি তার, এই ক্ষেত্রেই আইনগতভাবে প্রযোজ্য। এটা আইনের ব্যাখ্যা।